প্রশ্ন হলো নাম ও ঠিকানা বাংলায় ওয়ার্ড ওয়েলকাম করে 5টি লাইনে টাইপ। এটা হলো কি জব অবলিক এক্সপেরিমেন্ট, ঠিক আছে। এটা হলো জব, সাথে প্রশ্ন কিভাবে আসে, এটা 1 নম্বর, এখানে 1 নম্বর দিয়ে এরকম থাকলো। এবার কি থাকবে, এই প্রশ্নের থেকে আবার সংক্ষিপ্ত কোশ্চেন আছে, যেমন প্রথম লাইনকে সবুজ রং করতে হলে কি করতে হবে? খ, দ্বিতীয় লাইনের লেখাকে ইতালিক স্টাইল এ রূপান্তর করতে হলে কি করতে হবে? গ, তৃতীয় লাইনের লেখাকে বোল্ড করতে লিখো। হচ্ছে পঞ্চম লাইনকে ভিন্ন ফন্টে রূপান্তর করার উপায়। আচ্ছা, দেখেন সবাই খেয়াল করে দেখেন, এটা আমাদের কোশ্চেন না, এটা হলো কোশ্চেন। এটা কিন্তু আমাদের কাজ করতে হবে, ঠিক আছে, কাজ করতে হবে এবং প্রতিবেদন লিখতে হবে, তাই না? পাশাপাশি এই যে 5টা প্রশ্ন আছে উত্তর লেখা লাগবে, বুঝছেন? এখানে প্রথমটা কি কাজ করতে হবে, আবার কিভাবে করছেন তাও লিখতে হবে। কাজটা করার পরে বলতে হবে আমি করছি ওই আগের মতো, পরীক্ষণের নাম, উদ্দেশ্য, যন্ত্রপাতি, কাঁচামাল, কাঁচার ধারা শীট টেবল, তারপর ওই যে কি ফলাফল, তাই না, সতর্কতা, উপসংহার, এইগুলো দিয়া এটা কাজ করতে হবে। এখন আসেন এই যে নাম থেকে কি করবেন, যেমন নাম, তাই না, পিতার নাম, মাতার নাম লিখলাম। তারপর হচ্ছে জাতীয়তা আরেক লাইন। তারপর হলো বৈবাহিক
অন্য কিছু আসতে পারে, অবস্থা অথবা ধর্ম। হ্যাঁ, ধর্ম আসতে পারে। এই ঠিক আছে না? 5 লাইন বুঝছেন কি বলছি? কি বলছি? এই 5 লাইন না, নাম ও ঠিকানা বাংলায় ওয়ার্ড প্রোগ্রাম মানে এমএস ওয়ার্ড দিয়া 5 লাইন টাইপ করবে। এখানে কিছু লেখা আছে, এখানে তো অবশ্যই কিছু লেখা আছে। বলছে প্রথম লাইনকে সবুজ রং করতে কি করতে হবে? তাহলে লিখবেন যে প্রথমে লাইনটাকে আমি আগে সিলেক্ট করব না, সিলেক্ট করার জন্য মাউস দিয়ে ডাবল ক্লিক করতে পারি, ডাবল ক্লিক, অথবা মাউস চেপে টান দিয়ে ব্লক করতে পারি, মানে সিলেক্ট করতে পারি, অথবা এখানে ক্লিক করে শিফট রাইট অ্যারো চাপতে পারি। পরে সাপোজ সম্পূর্ণ লেখা আছে আমার নাম, আমার নাম, হ্যাঁ এইরকম থাকলো। এই লাইনটাকে আপনি সবুজ করবেন, তাহলে এইভাবে সিলেক্ট করে এই যে ফন্ট কালার এখান থেকে সবুজ কালার দিয়ে দিলাম, হইলো। দ্বিতীয় লাইনে লেখাকে ইটালিক করতে হলে কি করতে হবে? এই লাইনটা দ্বিতীয়, এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে এই যে ফন্টের মধ্যে আইস আপ হয়ে গেল, অথবা আনডু কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল আই দিলেও হবে। ঠিক আছে, বলবেন যে সিলেক্ট করে আমি এখানে ফন্ট এখানে গিয়ে আইতে ক্লিক করতে পারি, অথবা সিলেক্ট করে কন্ট্রোল আই, আর বাদ দেওয়ার জন্য কন্ট্রোল আই। তাহলে মানে এখানে আইসে কি করতে হবে? তাহলে কন্ট্রোল আই দিলেই কি হলো, ইতালি হয়ে গেল। 3 নম্বর লাইন বলছে কি বোল্ড করার প্রক্রিয়া। 3 নম্বর আগে আপনি সিলেক্ট করবেন কন্ট্রোল বি নাকি, অথবা সিলেক্ট করে এখান থেকে বি চাপবেন। এবারে 4 নম্বর লাইন না, আন্ডারলাইন করতে বলছে না 4 নম্বর লাইনে। 4 নম্বর লাইনকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল ইউ দেন, অথবা সিলেক্ট করে এখানে যে ইউ, এই যে হোম রিবনের মাঝে যে ইউ আছে, ইউতে আমি একটা ক্লিক করলাম, হয়ে গেল। 5ম লাইনকে ভিন্ন ফন্টের গ্রহণ করতে বলছি, তাই না? তাহলে এটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে ফন্টে গিয়া ভিন্ন একটা ফন্ট দিব, ভিন্ন একটা ফন্টে, এখানে ভিন্ন ফন্ট আছে, যে কোনো একটা ফন্ট এখানে আগে দিয়ে ইচ্ছা একটা ফন্ট দিবেন এখানে, যেটা মনে চায়। অনেক ফন্ট আসবে, দিলাম, এটা থাকলো। ক্লিয়ার না? এই হলো কাজ। এগুলো ছোট কাজ, এরকম কাজও আসতে পারে, আবার ওগুলো আসতে পারে যেগুলো সিম্পল জন্ম নিবন্ধন ফর্ম, অথবা ওই যে কাল করাইলাম না নাকি, এই সমস্ত কাজগুলো আসতে পারে।